সকালে সমস্ত কাজ সেরে প্রচুর কাচাকুচিও করেছি, ছাদেতে প্রচুর কাচাকুচি সব কুচিতে দিয়ে চলে গেছিলাম বাজার। অনেকদিন মাছ খাইনি, আজ এত মাছ খেতে ইচ্ছা করছিল না, মাছ কিনে আনলাম। তারপরে আরও কয়েকটা বাজার টাজার বাকি ছিল, সব কিনে নিয়ে একদম বসিয়ে দিয়েছি রান্না। দেখতেই পাচ্ছ, আগে ভাত হয়ে গেছে আর এদিকে মাছের তেলটা করছি একদিকে, আর একদিকে মাছের ঝাল করছি। অনেকদিন না আমার মাছের তেল খেতে খুব ইচ্ছা যাচ্ছিল, কিন্তু কোনোদিনও ভাজিনি, আজকে ভেজে দেখছি বেশ ভালোই হয়েছে। তা আবার কয়েকটা পিঠে তোমরা দেখতে পেলে, ওগুলো কালকের পিঠে, সব বাইরে একবারে ফেলে দিয়ে নিচে গুছিয়ে টুছিয়ে এখন একবারে চলে এসেছি সন্ধেবেলায়। অনেকটা রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে, কারণ সকালে তো প্রচুর কাজের চাপ পড়েছে। এরপর চলে এসেছি সন্ধেবেলায় এই রুমটা পরিষ্কার করতে। তার আগে একটুখানি চা খেয়ে নিলাম, কারণ চা না খেলে না একদম ভালো লাগছিল না। দুধের চা আমার এখন খাওয়া চলছে না, শরীরটা খারাপ লাগছে, কিন্তু একভাবে তো আর খাচ্ছি না, মাঝের মধ্যে খেলে কিছু হয় না। এর আগে অতিরিক্ত গ্লাস গ্লাস খাচ্ছিলাম, তাই অসুবিধা হচ্ছিলো, এবার একটু কমিয়ে দিয়েছি। যাই হোক, চা বিস্কুট খেয়ে লেগে গেছি দেখো সেলাইয়ে। সন্ধেবেলার আমি এই ঘরটায় কিভাবে টাইম কাটাই তোমরা সেটা দেখে নাও। এইটা হচ্ছে আমার কাজের ঘর, একদিকে আমার রিল্যাক্সও বলতে পারো আর কাজও বলতে পারো, কারণ সেলাইগুলো হচ্ছে আমার নেশা। আর কেমন কত সেলাই দেখছো, আমার মেয়ের ওই সোয়েটারগুলো সমস্ত হাত খুলে গেছে, আর যে কাপড়গুলো সেলাই করলাম ওগুলো হচ্ছে আমার হাত পোঁছা। ধারগুলো না সেলাই করলে না চারিদিক ওই সুতোগুলো ঝোলে, যা তা হয় রোজ ওই জিনিসগুলো, সেই সুতো নিয়ে কেমন একটা বিচ্ছিরি হয় না, তাই একবারে ধারগুলোকে সেলাই করে নিলাম। এত সেলাই আমার জড়ো থাকে যে সেলাই শেষ করতে পারি না। এগুলো বাইরে দিলে কি অবস্থা হতো বলো তো। ঘরে মেশিন আছে বলে সব পরিপাটি করে গুছিয়ে সেলাইগুলো করতে পারছি, বাইরে সেলাই করতে গেলে কি এত পারতাম বলো। তারপর দেখো এই রুমটাকে গুছিয়ে ফেললাম, কারণ দুপুরে এখানেই শুয়েছিলাম। আর শীতকালে তো ঘর কেমন হয়ে থাকে সেটা আর বলার কথা নয়। লেপ হচ্ছে বিশাল একটা জিনিস, যেটা পুরো বিছানা যা তা হয়ে থাকে। তারপর রুমটা গুছিয়ে এখনও কয়েকটা সেলাই আছে ওই পাশে রেখে দিলাম। আজকের আমার এগুলো সমস্ত সেলাইয়ের রুটিন। আর এই সেওয়াটা তোমাদের দেখাচ্ছি, এই যে কোমরগুলো সবসময় বেরিয়ে যায় না, ছিঁড়ে কেমন একটা হয়ে যায়, এটা একবারে নতুন সেওয়া, আগেতেই আমি এই কোমরগুলোকে সেলাই করে নিচ্ছি। এইভাবে যদি আমরা বাড়িতেই এই জিনিসগুলো সেলাই করে নিই না, দেখবে পরে এগুলো নিয়ে কোনো সমস্যা হয় না। এই কোমরের সবসময় এই সেলাইগুলো খুলে যায় না, কিছুদিন ব্যবহার করার পরই এগুলো নিয়ে প্রচুর সমস্যা হয়, তাই আমি একবারে নতুন কিনে নিই, এগুলো সেলাই করে ফেললাম। সেলাই করে একবারে দেখো জায়গায় জায়গায় গুছিয়ে রাখছি। এখন বাজে 7:30টার মতো, বিশাল যে রাত হয়েছে তা নয়, 8:30টার মধ্যেই আমি বেকার কেন টাইমটা নষ্ট করব বলো। আমার কত সেলাই হয়ে গেল, উপরন্তু এখনও কয়েকটা সেলাই বাকি আছে, এরপর করব।